বিয়ে হয়েছে 19 বছর। এই 19 বছরে আমি শ্বশুরবাড়িতে গনে গনে আসলে কয়বার আসছি হিসেব করলে ধরতে গেলে 50 বার, কারণ বছরে 2 বার আসা হয়। আবার যদি কোনো প্রোগ্রাম থাকে তখন আসি। তো ইদানিং একটু ঘন ঘন আসা হচ্ছে বা একটু বেশি দিন থাকাও হচ্ছে। আগে কিন্তু সেরকম ছিল না। ঈদে কুরবানে বছরে 2 বার আসতাম। আগের দিন আসলে ঈদের দিন, তারপরের দিন ঠিকই চলে যেতাম, মানে ঈদের 3য় দিন কিন্তু শহরে চলে যেতাম। আস্তে আস্তে বাচ্চা কাচ্চা হলো, ওরা বড় হলো, গ্রামের প্রতি এদের একটা মায়া মহব্বত, একটা পছন্দের ব্যাপার হয়ে দাঁড়ালো। তো সেই জন্য একটু বেশি দিনই এখন থাকা হচ্ছে কোনো প্রোগ্রামে যদি আসি, ঈদে কুরবানে আসলে। তো সেই সুবাদে এবারে কিন্তু একদম রেকর্ড ছাড়িয়ে গিয়েছি। ঈদের সময় এতদিন থাকবো আসলে চিন্তার বাইরে ছিল। স্কুল বন্ধ, তাছাড়া বাচ্চারা আনন্দ পাচ্ছে, আমরাও নতুন নতুন জায়গায় যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি কোহিনুর মন, চানগাঁওবাসী, চট্টগ্রাম থেকে। দূরে কাছে সবাইকে স্বাগত জানিয়ে আওয়ার অ্যাক্টিভিটি অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি ভালো লাগবে। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন আসছি আমার শ্বশুরবাড়ি রাঙ্গুনিয়া মেহেদীর তালুকের আরও দক্ষিণে, রাজারহাটেরও পরে। গ্রামটার নাম আমি অবশ্য ভুলে গেছি, এই মুহূর্তে মনে পড়ছে না, যেহেতু ভয়েস ওভার দিচ্ছি। রিয়েল ভয়েস দেওয়া পসিবল হচ্ছে না, কারণ বাচ্চাদের চিল্লা অনেক বেশি ছিল। তো এখানে আসতে হচ্ছে আমার চাচি শাশুড়ি কুলা আম্মু, যেটা মানে 3 নম্বর চাচি শাশুড়ি যিনি আছেন, ওনার বোনের বাড়িতে আসছি। আমার বিয়ের এত বছরে আমি ওনার বোনের বাড়িতে আসবো তো দূরের কথা, আমি এই এলাকায় পর্যন্ত আসি নাই। রাঙ্গুনিয়াতে এমনও অনেক গ্রাম এখনও রয়ে গেছে যে গ্রামগুলোতে আমার যাওয়া হয় নাই। এখানে দেখেন কি সুন্দর করে সব ধানের বস্তাগুলো একদম ভাজ করে রেখে দিয়েছে। এখানে আমরা দুষ্টামি করে হিসাব করে দেখলাম 5 লাখ টাকার মতো ধান এখানে মজুদ আছে। তো ওনারা কিন্তু একদম আগের জমানা থেকে গেরস্ত বাড়ি। তো ওনাদের বাড়িটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো, একদম আগের জমানার জমিদার বাড়ি এটা। তখনকার ব্রিটিশ আমলেরই এটা দোতলা বাড়ি। এটা মাটির বাড়ি না, আমি প্রথমে মনে করেছি এটার দেওয়ালগুলো মাটি দিয়ে বানানো, কিন্তু পরবর্তীতে আবার দেখলাম না, এটা মাটির বাড়ি না, এটা হচ্ছে তখনকার আমলের বিল্ডিং বাড়ি। মানে 5 লেয়ারের ইট দিয়ে হচ্ছে দেওয়ালগুলা করা, মানে 5টা ইট দিয়ে, এখন তো একটা ইট দিয়ে কিন্তু দেওয়ালগুলা করা হয়। এখানে কিন্তু 5টা ইট দিয়ে দেওয়ালগুলা করা, সেজন্য প্রথম দেখাতে মনে হবে যেন মাটির পাকা বাড়ি। ঐতিহ্যবাহী এগুলো দেখলে কিন্তু মন ভালো হয়ে যায়। তো আসার সাথে সাথে আমাদেরকে যথেষ্ট পরিমাণে নাস্তা দিয়ে আপ্যায়ন করেছে। তো আমরা আস্তে আস্তে একটু লেট করে ফেলেছি। নাস্তা খাওয়ার পরে এখন আবার দুপুরের লাঞ্চের জন্য বসে গিয়েছে বাচ্চারা, আমরা কিছুক্ষণ পরে বসবো। আর খাওয়া হচ্ছিল না, কারণ অনেকগুলো নাস্তা খেয়ে ফেলার পরে কারোই তেমন একটা খিদে ছিল না। তো কুলো আম্মু এখানে ওনার বোন বাড়িতে এসে আমাদেরকে আপ্যায়ন করছে। তো ওনারা অনেক ভালো লাগতেছে। উনি অনেক আগেও আমাদেরকে অনেকবার বলা হয়েছিল আসার জন্য, সময় হয় নাই। এবারে যেহেতু দীর্ঘদিন ধরে আমরা গ্রামে আছি, সেই জন্য সব জায়গায় বেড়াবো বলে মনস্থির করে নিয়েছি। এক এক করে সবার বাড়িতে যাওয়া হচ্ছে, যে জায়গাগুলো কখনো যাই নাই ওই রকম জায়গাতে আমার এখন যাওয়ার সুযোগ হয়েছে। এই যে বাড়িটা আমি একটু ঘুরিয়ে দেখালাম, এটা হচ্ছে ওনাদের আরেকটা ভাইয়ের বাড়ি, পাশে একটা বেড়ার ঘর। তো এখানেও অনেক ধান এবং মরিচ মজুত করে রেখে দিয়েছে। বিশেষ করে এই বাড়িটার কথাই বলি, এখানে আমরা আসছি। কুলো আম্মুর বোনের বাড়ি হচ্ছে এটা। দেখেন কি পরিমাণ সুন্দর লাগতেছে। এটা কিন্তু দোতলা বাড়ি, ভিতর দিয়ে কিন্তু কাঠের সিঁড়ি আছে, আমি দেখিয়েছি। বাচ্চারাও অনেক মজা করছে। বাট্টাত খেয়ে আমরা এখন একটু বাইরে বের হয়েছি। আমি তো ভিডিওওয়ালা মানুষ, আমার যেখানে যাই একটু ভিডিও করা লাগে, নিজের জন্য স্মৃতি হয়ে থাকবে। আর আপনারা একটু দেখে বুঝলেন কোন গ্রামে, কোন জায়গায়, কোন জেলা, কোন ডিস্ট্রিক্টের বাড়িঘর কীরকম। তো এদের বাড়িটা আসলে খুব সুন্দর, পরিষ্কার একদম। গেরস্ত বাড়ি বলতে যা বোঝায় আর কি, গেরস্ত বাড়িতে নাই যে কি এমন কিছু পাবেন না, সব কিছুই আছে। গরু ছাগল থেকে শুরু করে মাছের জন্য পুকুর, গরুর খাওয়ার জন্য খড়ের গাদা, চারিদিকে কিন্তু সবুজ ধান সোনালি হয়ে আছে। হালকা হালকা ধানগুলা পেকেছে, আবার ধান উঠবে প্রতি কৃষকের ঘরে ঘরে।
তো পুকুরের ঘাটটাও সান বাঁধানো, খুব সুন্দর। এখানে নাকি মাছ চাষ করেছে। অরবিন্দ তো যখন আসছে তখনই গোসল করার জন্য একদম পাগল হয়ে গিয়েছিল। দেখেন রাস্তাটা কি পরিমাণ সুন্দর, মনে হচ্ছে যেন ছবিতে আঁকা কোনো গ্রাম। আসলে গ্রামের দৃশ্যগুলো এমনই হয়, তার জন্য এখানে একটা বাস্তবতা ফুটে উঠেছে। আমি অরবিনকে বলতেছি যে তুমি যে ড্রয়িংগুলো করো ঠিক ওই রকমই কিন্তু গ্রামগুলা দেখো। কি সুন্দর রাস্তার দুই পাশে কিন্তু সুপারি গাছ লাগানো, কলা গাছ, নারিকেল গাছ, কি নাই এখানে। তারপর হচ্ছে জাম্বুরা গাছ। কিছু দূর যাওয়ার পরে দেখলাম খুব সুন্দর একটা জাম্বুরা গাছ, ওই যে দূরে দেখা যাচ্ছে সবুজ। আমি প্রথমে মনে করেছি এটা আপেল গাছ, পরে একজনের কাছ থেকে জিজ্ঞেস করলাম, সে বললো এটা জাম্বুরা গাছ। এটা বড় মিষ্টি তেঁতুল গাছ। এখানে মিষ্টি তেঁতুল ছিল, আমাদেরকে পেরে দিয়েছে, আমরা খেয়েছিও। অনেক মিষ্টি, একদম মিষ্টি বলতেই মিষ্টি তেঁতুল। আমার বাবার বাড়িও কিন্তু গ্রামে। গ্রাম হলেও কিন্তু এইসব ওখানে দেখা যায় না, যেহেতু আমরা সদরে আছি, সেজন্য ধানের কোনো জমিও নেই, সব বিল্ডিং। আগে যাও একটু সবুজ দেখা যেত, এখন তাও যায় না। বাড়ির অনেকখানি পিছনে গেলেই সবুজ ধান ক্ষেত দেখতে পাওয়া যায়। সেটাতেও কিন্তু এখন অনেকখানি বিল্ডিং হওয়ার জন্য প্লট করে ফেলেছে। বাচ্চারা খেয়ে দিয়ে এখানে ওদের মতো ওরা আনন্দ করতেছে। এই যে দেখেন কি সুন্দর ধান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলা হচ্ছে এক একটা কৃষকের স্বপ্ন, এক একটা কিষানির স্বপ্ন। তো আমরা বের হয়ে যাচ্ছি এখন কুলা আম্মুর বাপের বাড়িতে যাব। একই রোডে ওনার বাপের বাড়ি। তো এটা দূরে দেখে এখানে আগে আসছি, যেতে যেতে সবার বাড়িতে যাব। তো এখানে এমন খাওয়া খেয়েছি, এখন হাঁটতেও কষ্ট হচ্ছে। দেখেন প্রকৃতির কি সৌন্দর্য, আল্লাহর কি সুন্দর সৃষ্টি, চোখ সরাতে পারছি না। আমি বারবার শুধু ভিডিও করতেছি, মানে আমার অবস্থা দেখে এরা নিজেরা অবাক হয়ে গিয়েছে। আমি আসলে আসি নাই এদিকে কখনো, অরবিন আব্বু আমাকে আনে নাই। এত সুন্দর জায়গা, এত সুন্দর গ্রাম, এত সুন্দর প্রকৃতি, আসলে দেখলেই মন ভালো হয়ে যায়। তো একটু দূর এসে আমরা এখন পৌঁছে গেলাম হচ্ছে কুলা আম্মুর বাপের বাড়িতে, মানে নানার বাড়িতে পৌঁছে গিয়েছি। এখানেও একটা মাটির ঘর দেখতে পেলাম, পাশে আর একটা হচ্ছে পাকা ঘর। এটা হচ্ছে কুলা আম্মুর বড় বউয়ের বাপের বাড়ি। কুলা আম্মুর ছোট বউ কিন্তু আমার আপন ছোট বোন। তো সেই কাহিনীটা কিভাবে কি হলো আমি বলেছি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর তো কিছুদিন যাক, এই মাসে কিন্তু আমার ছোট ভাইয়ের বিয়ে আছে। তো বিয়েটি চুকিয়ে আসি বাপের বাড়ি থেকে, তারপরে আপনাদের সাথে সেই গল্পটা শেয়ার করব। বাচ্চারা এসে কাত হয়ে গিয়েছে, প্রচণ্ড রকমের কিন্তু গরম, অতিরিক্ত গরম পড়াতে সব খাবার দাবারও হজম হচ্ছিল না। যাদের বাড়িতে যাচ্ছি একদম টালে করে খাবার দিচ্ছে। তো এত খাবার কি একদিনে খাওয়া যায় আসলে? শুরুতে কিন্তু কুলা আম্মু যখন বলছে মনে করেছিলাম এখানে আসব, এখানে না আসে আমরা খালাম্মাদের ওখানে চলে গেলাম। ওখান থেকে খাওয়া দাওয়া সেরে এখানে আবার আসছি। কথা ছিল এখানে এসে একটু দেখা করে চলে যাব। আসার পরে দেখি এখানেও বিরাট খাবার দাবারের আয়োজন। এখনই ভাত খেয়ে আসার পরে কি এতগুলো নাস্তা খাওয়া যায়? কিন্তু খুব লোভনীয় সব নাস্তা, এখন খাইতে ইচ্ছে করতেছে। বয়স ওভারে মন চাচ্ছে যে এখন যদি পাইতাম একদম পেট ভরে খেতাম। কি সুন্দর চটপটি রান্না করেছে, নুডলস, তারপর হচ্ছে তরমুজ আর ফ্রুট দিয়েছে, ডিমের পুডিং। তো খুব লোভনীয় সব খাবার, কিন্তু তখন পেটে জায়গা ছিল না, সেই জন্য বেশি খাইতে পারি নাই। এখন মন চাচ্ছে, এখন হলে আরও ভালো হতো। যাই হোক, এখানে আমি একটু ঘুরে দেখছিলাম। এটা মনে হয় সরকারের পক্ষ থেকে যে মোটরটা দেয় ওইটাই। যাই হোক, ভিডিওটা মনে হয় অনেক লম্বা হয়ে যাচ্ছে আজকে। আশা করি আপনারা ধৈর্য ধরে সবাই দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা প্রেস করে দিবেন, তাতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের ফোনে যাবে। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটু লম্বা করে ভিডিওটা দিচ্ছি, অনেক দিন পরে কিন্তু ভিডিও দেওয়া হচ্ছে। আসলে এডিট করার টাইম পাচ্ছি না। বাড়ি থেকে এসে মা মেয়ে দুজনেই অসুস্থ হয়ে গিয়েছিলাম, সাথে স্কুল খুলেছে, নিজের পার্সোনাল কাজ নিয়ে বিজি। এরপরে হচ্ছে এখন আলহামদুলিল্লাহ মোটামুটি একটু ভালো আছি। তো রাতের খাবার ছাড়া কিন্তু আমাদেরকে যেতে দিচ্ছিল না। আমরা সেই 12টা বাজে বের হয়েছি, এখন সন্ধ্যা 6:30 পৌনে 7টা বাজে। তো এখানে রাতের খাওয়া দাওয়া সেরে তারপর আমরা বাড়িতে চলে যাব, মানে শ্বশুর বাড়িতে চলে যাব।
দেখেন যাদের বাসায় যাচ্ছি টেবিল ভর্তি করে নাস্তা দিচ্ছে। এখানে পায়েস আর হালিম দিয়েছে ছোট মামি। এগুলো একদম খেতে পারি নাই, কেউ খাই নাই, বাচ্চারা শুধু কলা আর ফ্রুট খেয়েছে। আমরা তো কিছু খাইতেই পারি নাই। ওরা ওদের মতো মজায় আছে, আমরাও গল্প গুঞ্জবে ব্যস্ত। খুবই গরম, একদম ছোট বাচ্চারা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আমরিন তো একদম ঝুলে বত্তা হয়ে গিয়েছে, আমার জায়ের ছেলে দুইটাও। বলছিলাম রাতের খাবারের জন্য যেহেতু রেখে দিয়েছেন তাড়াতাড়ি খাবার দিয়ে দেন, চলে যাই। এখন বাজে হচ্ছে রাত 9টা। তো বাচ্চাদেরকে ভাত দিয়ে দিয়েছে, খেতেও পারে না আসলে। অনেক খুব বেশি বেশি রান্না করেছে তারা, আমরাই খেতে পারি নাই, কারণ অতিরিক্ত গরম আর হচ্ছে একটার পর একটা খাবার যাচ্ছে পেটে। সেই জন্য আমাদেরই আসলে খাওয়া সম্ভব হচ্ছিল না। আমাদের মেহমানদারিতে কোনো কমতি রাখে নাই। খুবই ভালো লেগেছে নতুন একটা জায়গায় এসে, আপনাদের সাথে শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লেগেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।